আচ্ছা, বিএনপির মানুষের কি লজ্জা শরম বলতে কিছু নাই? থাকবে কোথায়? লজ্জা শরম থাকলে তো কথা ছিল। দেখেন, আজকে ইন্টারনেটে সয়লাব বিএনপির লোকজন ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে যে তারেক রহমানের অবদান। তারেক রহমান নাকি সেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মাত্র ক্ষমতায় আসার 4 মাসের মধ্যে চালু করে দিয়েছেন। ছি, লজ্জা থাকা উচিত আপনাদের। লজ্জা থাকবে কি করে ভাই? লজ্জা তো নাই আপনাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের। সে বাচ্চাদের মতো কথা বলে, সে রাস্তার টুকাইদের মতো কথা বলে। বিদ্যা শিক্ষা না থাকলে যা হয় আর কি। তো এখন কথা যেটা হচ্ছে, দেখেন, আমরা জানি হাসিনা ডিকটেটর ছিল, হাসিনা স্বৈর শাসক ছিল, হাসিনা একটা রাক্ষস ছিল। হাসিনা বাংলাদেশের মানুষকে অনেক ক্ষেত্রে শোষণ করেছে, নির্যাতন করেছে, শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য। ভারতের সাথে হাত মিলিয়ে আমাদের ইমান, আমাদের বিশ্বাস, আমাদের সংস্কৃতি, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা সব কিছুই হাসিনা ধ্বংস করে দিয়েছিল। এতে কোনো সন্দেহ নাই। হাসিনা যে মানুষ ভালো না, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অনেক বাধার বিপক্ষে দাঁড়িয়ে শেখ হাসিনা এটা স্থাপন করে গেছে। যদিও সেখানে অনেক কথা রয়েছে যে হাসিনা এইসব মহাপ্রকল্প কেন করেছিল, সেখান থেকে অর্থ, বড় বড় প্রকল্প থেকে বড় অর্থ আত্মসাৎ করা যায়। দেখেন, আপনাকে আমি কিনতে দিলাম যে 10 টাকার লজেন্স, 10 টাকার চকলেট নিয়ে আসেন। আপনি 10 টাকার চকলেট হয়তো একটু নিম্নমানের নিয়ে আসলেন, আপনি হয়তো 5 টাকার চকলেট আনলেন আর 5 টাকা মেরে দিলেন। 5 টাকার বেশি তো আর মারতে পারবেন না। আপনাকে যদি আমি দেই যে আপনি 1 ট্রাক চকলেট নিয়ে আসেন, এই নেন 5 লক্ষ টাকা, আপনি সেখান থেকে যদি আপনি এত 50%-এর দরকার নাই, যদি আপনি আরও একটু কম মারেন, তাহলে তো আপনি তো 2 লাখ টাকা মারতে পারবেন। সুতরাং বড় প্রকল্প যদি করা যায়, সেখানে বড় বড় টাকা আত্মসাৎ করা যায়। এটা হচ্ছে আমার কথা না, বিশ্লেষকদের দাবি। তো হাসিনা যদি বড় ধরনের টাকা মারার জন্য হয়, তারপরও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেটা হাসিনাই তৈরি করেছিল, এটা স্বীকার করতে হবে। এখানে তারেক রহমানের অবদান নিয়ে যারা কথা বলছেন, তাদের এত 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 নির্লজ্জ, তাদের আসলে মানুষ হিসেবে ভাবতে আমার লজ্জা লাগে। এই সেই তারেক রহমান যে দেশে এসে প্রথম বলছিল যে রাস্তায় জ্যাম তৈরি হচ্ছে, কি বলে, মেট্রো রেলের পিলারে, মেট্রো রেল ভেঙে দিতে হবে, মেট্রো রেল প্রকল্পকেই ভেঙে দিতে বলেছিল সে। মানে কত বড় গণ্ডমূর্খ আর কি। যাই হোক, প্রিয় দর্শক, ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন। সত্য কথা যেটা মাথায় আসে বলে যাবেন। সেটা কে কি করলো আর কে কি বললো সেই ভয় পাবেন না। দিগন্ত টিভি আপনাদের সাথে আছে।